কোনো প্রয়োজনে দূতাবাস ভারতীয় নাগরিকদের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং সহায়তা করতে সক্ষম হবে। এদিকে বিদেশ মন্ত্রক ইরানে অবস্থানরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। ভারত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকতে বলেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে আজ 444টি উড়ান বাতিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রক জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা এবং পরিচালনা সংক্রান্ত নিয়ম মেনে নিশ্চিত করার জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ইরান ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণে গতকাল 410টি উড়ান বাতিল করা হয়। যাত্রীদের সহায়তার জন্য মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিমান সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে উড়ান সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ এবং তার তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে 7,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গতকাল তিনি রাজস্থান ও গুজরাট সফরের পর চেন্নাই পৌঁছন। পুদুচেরি সফরকালে প্রধানমন্ত্রী 19টি প্রকল্পের সূচনা করবেন, যার মোট আর্থিক মূল্য 1,142 কোটি টাকারও বেশি। এই প্রকল্পগুলির মাধ্যমে পরিকাঠামো, শহরের পরিষেবা, শিল্পোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভব হবে। পুদুচেরিতে প্রধানমন্ত্রীর একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা। প্রধানমন্ত্রী আজ সেখানে ই বাস সেবা উদ্যোগ, স্মার্ট সিটি মিশনের সুসংহত নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আবাসন, নিকাশি ও পানীয় জল সরবরাহ সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। আজ 750 একর জায়গার উপর গড়ে ওঠা কারাসুর সেদারাপেট ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। এছাড়াও তার কারাইকলের এনআইটি, জিপমার এবং পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। বিকেলে মাদুরাই পৌঁছে প্রধানমন্ত্রী 4,400 কোটি টাকা মূল্যের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন। কুম্বাকোনাম এয়ারকোড এবং ভেলোরে আকাশবাণীর FM রিলে ট্রান্সমিটারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ শুরু হচ্ছে গুজরাট সেমিকনেক্ট কনফারেন্স 2026। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্মেলনের উদ্বোধন করবেন। তার সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। এটি সম্মেলনের 3য় সংস্করণ। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,44,52,609-তে। সব মিলিয়ে এখনো পর্যন্ত 63,66,952 জনের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গেল। মোট 60,06,675 জন ভোটারের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। একটি প্রতিবেদন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধনী পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে নাম বিয়োজনের হিসেব ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। কলকাতার ক্ষেত্রে একাধিক কেন্দ্রে 5,000 থেকে 1,000 নাম তালিকা থেকে বাদ পড়েছে। মানিকতলায় 5,000-এর বেশি নাম তালিকায় নেই। এন্টালিতে 4,500-এর কাছাকাছি, চৌরঙ্গিতে প্রায় 2,748টি নাম বিয়োজন হয়েছে। বেলেঘাটায় প্রায় 1,700-র বেশি নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে প্রায় 2,500 ভোটার তাদের ভোটাধিকার হারিয়েছেন। টালিগঞ্জ, যাদবপুর, বালিগঞ্জ, রাসবিহারী সহ শহরের প্রায় সব কেন্দ্রেই ফর্ম 7 মারফত উল্লেখযোগ্য নাম বাদ পড়ার ছবি উঠে এসেছে। উত্তর 24 পরগনায় বিয়োজনের সংখ্যা আরো বেশি। বাগদা কেন্দ্রে সর্বাধিক 15,303টি নাম বাদ গিয়েছে। হাবড়া, অশোকনগর, বারাসাত, নৈহাটি, ভাটপাড়া সহ একাধিক কেন্দ্রে কয়েক হাজার করে নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে। দক্ষিণ 24 পরগনার একাধিক কেন্দ্রেও বড় সংখ্যায় নাম বিয়োজন হয়েছে। দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে আজ। দলীয় সূত্রে জানা গেছে আজ দুপুর 2টো থেকেই যাত্রার সূচনা হবে। কোচবিহার রাসমেলার মাঠ থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। পাল্লিকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত সন্ধ্যায় টি20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে 5 রানে হারিয়ে দিলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এদিকে ইডেনে আজ টি20 ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আমেরিকা ও ইসরায়েলের সেনাবাহিনী যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেইর মৃত্যু হয়েছে।
40 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা। পশ্চিম এশিয়ার ভারতীয় দূতাবাসগুলি প্রবাসীদের দূতাবাসের পরামর্শ মেনে চলার জন্য বলেছে। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মতো রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী এসআইয়ের পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,44,52,609। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া প্রকাশের সময় মোট ভোটার ছিলেন 7,08,16,630 জন। সব মিলিয়ে এখনো পর্যন্ত 63,66,952 জনের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গেল। মোট 60,06,675 জন ভোটারের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে ওইসব ভোটারদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। एडजुडिकेशन केस আছে আপনার 60,06,675। এ যে আছে আমাদের যে লিস্ট থাকবে আজকে ওর মধ্যে লেখা হবে আন্ডার এডজুডিকেশন। তো আন্ডার এডজুডিকেশন যেটা আছে যেরকম এটা ডিসপোজাল হবে, যত লোক যেটা আছে ডিসপোজাল পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্লিয়ার হবে ও আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে, ডিম টু হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট। কিন্তু ফুল ডকুমেন্টেশন আছে, ইচ অ্যান্ড এভরি ভোটার, ইচ অ্যান্ড এভরি পার্সন ক্যান গো টু দ্য বুথ অ্যান্ড সি ওখানে কে ইউএসডিটি মধ্যে আছে। তো এটা যে নাম কাটা হয়েছে আফটার ফলোইং অল দ্য প্রসিজার এন্ড একদম দেখতে পারে কি নাম কেন কাটা হলো, এন্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ এটা ঠিক আছে কি নিয়ে আছে। পশ্চিমবঙ্গে ত্রুটিমুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করতে পারবে বলে বিজেপি আশা প্রকাশ করেছে। দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের কাছে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের আসা উচিত বলে মন্তব্য করেছেন। আমরা আগেও বলেছি নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি ভাবে, পুলিশ যেগুলোকে তুলে নিয়ে গেছে, যেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা জমা দিতে পারেনি, অবরোধ করেছে তৃণমূল কংগ্রেস, সেই ফর্ম 7 কে জমা নিতে হবে। শুধু আমরা কেন, তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ ফর্ম 7 জমা দিয়ে থাকে সেটাও শুনানি করতে। পশ্চিমবঙ্গের মানুষকে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা তাদের দায়বদ্ধ এবং আশা করি সেটা তারা পালন করবেন। কিন্তু আবার বল, জ্ঞানেশ কুমার সাহেবের পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে। কিভাবে এসআইআর চলছে 12টি রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সেগুলোর ব্যতিক্রম কোথায় সেটা তাকে দেখতে হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্ত লাগোয়া জেলাগুলির একাধিক এলাকায় রুট মার্চও শুরু হয়েছে। প্রথম পর্বে মোট 240 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। 10ই মার্চের মধ্যে দফায় দফায় আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে। রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে আজ। দলীয় সূত্রে জানা গেছে আজ দুপুর 2টো থেকেই যাত্রার সূচনা হবে। কোচবিহার রাসমেলার মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সেখানে উপস্থিত থাকবেন। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আসানসোলের কুলটি থেকে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন। আগামীকাল 2রা মার্চ হবে 5টি জনসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষেন বিজেপি নেতা অমিত শাহ এই উপলক্ষে আজ রাজ্যে আসছেন। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা আজ। রাজ্য জুড়ে 1,693টি পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। 2,989টি শূন্য পদের জন্য 8,04,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। পরীক্ষা শুরু হবে বেলা 12টায়। 60 নম্বরে এই লিখিত পরীক্ষা 1 ঘন্টা 50 মিনিট চলবে। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় প্রমোটার শৌফিক খানের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত হারুন খান ঘনিষ্ঠ মোহাম্মদ আসলামকে গতকাল 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। আসলাম মেটিয়া বুরুজে হারুন এবং রোহিতকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। ইডেনে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আজকের ম্যাচে যে দল জিতবে তারা গ্রুপ 1 থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছবে।
কলকাতা হাইকোর্টের সুপারিশ ক্রমে রাজ্য সরকারের অনুমোদনে চিত্র পরিচালক গৌতম ঘোষকে কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 1 বছর তিনি এই পদে থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।